আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগামীকাল যেহেতু ঈদ, তো ঈদের আগে টুকটাক কিছু ভিডিও করছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি একটু বাইরে বেলকনিতে গেছিলাম, তো এখানে কাঁঠালের বিচি শুকাইতে দিয়েছিলাম 1-2 দিন আগে মেবি, তো শুকিয়ে গেছে। তো এটাকে আমি এনে র্যাকের ভিতর রেখে দিচ্ছি। এখানে আমার আগেও কিছু কাঁঠাল বীজ ছিল। এখন আমি নিজে একটু ফ্রেশ হইতে চলে আসলাম। ফার্স্টে ব্রাশ করে নেব, এরপর হচ্ছে আমি একটু ফেস ওয়াশ করে নেব, তারপর রান্না বান্না করতে চলে যাব। যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর অনেক খিদা লেগে গেছে আমার। আমের সিজনে কিন্তু আমি একবেলা হইলেও হচ্ছে আমটা খাওয়ার চেষ্টা করি, কারণ আমি আম খুব পছন্দ করি। আম, তরমুজ, কাঁঠাল সব রকম ফলই খাওয়া হয়। জাম, লিচু, তারপরে হচ্ছে সবেদা। আমাদের বাসায় কাঁঠাল, আম, সবেদা, লিচু সব গাছই আছে মোটামুটি। তো আগে তো বাইরে থেকে কিনে খাওয়া লাগতো না, বাট এখন খাওয়া লাগে, কারণ আমাদের বাসার সব গাছগুলোই কিছু বছর আগে কেটে ফেলছে। এখন শুধু সবেদা আর আম গাছটাগুলো আছে। আর আমাদের প্রায় 100-150 বছর পুরনো একটা লিচু গাছ ছিল, সেই গাছটা কেটে ফেলছে। এই ভিডিওটা আমার গতকালই আপলোড করার কথা ছিল, কিন্তু আমি আসলে করতে পারিনি। হয়তো বা একটু আলসেমি করেই আসলে এডিট করা হয়েছিল, বাট ভয়েস ওভার করা হয়নি, তো আর আপলোডও দিতে পারিনি। তো এখন ভয়েস ওভার করে তারপর রাত 12টার দিকে আই গেস আপলোড দিয়ে দিব। আমি এখন আম্রপলিগুলোকে সব আস্তে আস্তে কেটে নিচ্ছি। এরপর হচ্ছে আমের যে আটিগুলো আছে ওইগুলোর সাথে যে আমগুলো থাকবে, ওই আমগুলোকে হচ্ছে সুন্দর করে বের করে নিব। বের করার পর হচ্ছে ওইটা দিয়ে দুধ দিয়ে আর ভাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিব চামচ দিয়ে সুন্দর করে। এরপর হচ্ছে আমি এই আমগুলো উপরে জাস্ট স্লাইস করে দিয়ে দিব। এটা খাইতেও যেমন ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এই উপরে আস্ত আস্ত আমগুলো দেওয়ার কারণে কিন্তু খাইতেও খুব ভালো লাগে, কারণ মুখের ভিতর পড়ে আর খুব টেস্ট লাগে আমার কাছে। তো আমার সব কিছু অলমোস্ট রেডি। এখন জাস্ট ভাত আর আমগুলোকে সুন্দর করে দুধ দিয়ে মাখিয়ে নিব। ও এখানে আমি আর একটু লবণ ইউজ করব। আমি যে কোনো মিষ্টি খাবারে হচ্ছে লবণ ব্যবহার করি, আমার খাইতে খুব ভালো লাগে এই জন্য। তো ভাতটা পুরো মাখানো রেডি, উপরে জাস্ট আমের স্লাইসগুলো দিয়ে আমি এরপর খাইতে চলে যাব। আর সকালবেলা এরকম একটা ঠান্ডা সুন্দর হেলদি খাবার হলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমটাকে সুন্দর করে গোছগাছ করে ঝাড়ু দিয়ে দিয়েছি। এরপর ডাইনিং রুম, সামনে যে ছোট রুমটা আছে সবগুলো রুমকে আমি ক্লিন করে নিচ্ছি, আর সামনের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমি সব রুমের লাইট টাইট অফ করে দিয়ে আসতেছি। আজকে দুপুরে পুঁই শাক আর পাতাকপি ভাজি করব, মানে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে অল্প কিছু পেঁয়াজ মরিচ কেটে রাখছি, মানে মরিচ নাই, আলু টলু এগুলো কেটে রাখছি। আমি সব কিছু গোছগাছ করে চলে আসছি। এখন হচ্ছে কিছু জামা কাপড় দিয়ে দিব স্যাবলন দিয়ে। আর হচ্ছে আমি গোসলটাও সেরে নেবো, যেহেতু দুপুর হয়ে গেছে। তো অনেক গরম পানি বের হবে একটু পরে, তো আগে থেকে গোসল করে ফেলতেছি।
গোসল করার সময় আমি সাধারণত দেখা যায় একটা সিম্পল ফেস ওয়াশ আর হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি। তবুও শ্যাম্পু কন্ডিশনার সবসময় ইউজ করি না, 1-2 দিন পর পর ইউজ করি। ঈদ যেহেতু একদিন পর, তো টুকটাক কিছু বাজার টাজার করে আনছি যেগুলো খুব প্রয়োজন ছিল। এছাড়াও আমি অনেকবারই শপিং করতে গেছি, অনেক কিছু টুকটাক কেনার ছিল। আর আব্বুর সাথে শপিংয়ে গেলে আমিও নিজেও অনেক কিছু যেগুলো প্রয়োজন হয় না সেগুলোও কিনে নিয়ে চলে আসি। মানে টাকা থাকলে যে টাকাটা কীভাবে খরচ করবো সারাদিন মাথায় খেলে সেই চিন্তা ঘুরে। গরম মশলা অলমোস্ট শেষ, অল্প একটু আছে। তো আমি করছি কি, একটা রেডিমেড কিনে আনছি। অন্য সময় যেহেতু আমি গরম মশলাটা বাসায় নিজেই গুঁড়া করে বানাই। এখন আমি চলে আসছি রান্না বান্না করতে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন কড়াইটা রেখে দিব, কড়াইটা যখন পানি শুকিয়ে আসবে এরপর টুকটাক করে রান্না বান্না শুরু করে দিব। আর কড়াইটা গরম হয়ে আসতে আসতে পাশাপাশি আমি পাতাকপিটাও তুলে দিচ্ছি। আর এখনকার পাতাকপি যে কি বিচ্ছিরি, মানে গলতেই চায় না, কেমন যেন আস্তে আস্তে থেকে যায়, ভালো লাগে না খাইতে। আমার ভাত তরকারি সব অলমোস্ট হইতেছে, মানে এখনো মাছ বরাবর আছে, এখনো হইতে টাইম লাগবে, আরো কিছু টাইম। তো আমার অনেক হচ্ছে গলাটা শুকায় আসছিল আর একটু ক্ষুধাও লাগছিল, তো আমি এখানে মিল্ক শেক বানিয়ে নিয়েছি, মানে ম্যাঙ্গো মিল্ক শেক, আর সাথে একটু সিমাই খেয়ে নিব। এরপর বিকালে চলে গিয়েছিলাম হচ্ছে আপুদের বাসার এখানে। তো আজকে আমি, আপু, আম্মু, বাবুরা সবাই মিলে হচ্ছে শপিং করতে যাব। যেহেতু আমরা 3জন মানুষ ছিলাম আর বাচ্চাও 3টাই ছিল, তো এক একজনকে দেখতে হয়েছে। এই জন্য হচ্ছে রাস্তায় খুব একটা ভিডিও করা হয়নি। আমি শপিং মলের ভিতরে এসে টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এই তো বাসায় চলে আসছি শপিং টপিং করে। তো আজকে কিছু টুকটাক শপিং করছি, এরপরের দিন আরও কিছু শপিং করা বাকি আছে। এই যে বাচ্চাদের কিছু জুতা, আলহানানাফের সেম জুতা, আর এই যে আমি একটা ড্রেস কিনছি, আর আরহাম একটা ড্রেস কিনছে। আর কোনো কিছুই তেমন আজকে কেনা হয়নি। এরপর এত গরমে সবাই জার্নি করে এসে সব শুয়েছিল, আমি এখানে একটু শুয়েছিলাম। আর আরহাম এখানে শুয়ে শুয়ে ওঠার একটু চেষ্টা করতেছিল, এই যে নিজে নিজেই। ওর মেজো ভাইকে দিয়ে আসছে হচ্ছে বাথরুমে একা একা গোসল করতে। আর ওর মেজো ভাই এই যে বেসিংয়ের উপরে বসে এই যে আকাজ করতেছে, নিচে টুল নিয়ে উপরে উঠছিল। বড় আম্মু এসে নামাই দিছে, আর এই যে সবকিছু এখানে রাখছে। আর আমি ভিডিও করতেছি দেখে আমাকে বলতেছে, দেখো আমার কতগুলো কালারফুল সোপ, দেখাও দেখাও। এরপর গোসল করার পর তো দুই ভাই বসে বসে কার্টুন দেখতেছিল, আর বড় জন্তু ঘুম এসে ওর অনেক ঘুম পেয়ে গেছে, কারণ ওর রাত্রেবেলা ঘুমায়। এরপর আম্মু রান্না করতেছিল, তো দেখতেছিলাম অনেক, মানে অনেক ঘ্রাণ আসতেছিল, দেখতেছিলাম বলতেছি। তো আমি এসে দেখি যে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, বাট অনেক সুন্দর একটা সেন্ট আসতেছিল, আমরা রুম থেকেই পেয়ে গেছিলাম। এরপর চলেন আমি আজকে কি ছোট্টখাটো টুকটাক শপিং করছি সেটা দেখাই আপনাদেরকে। আমি কিন্তু অলরেডি 2টা পিঙ্ক কালার ড্রেস আর একটা ল্যাভেন্ডার কালার ড্রেস কিনে ফেলছি কটনের মধ্যে। তো আবার এটা দেখেও আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার বাসায় আসার পর আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে এটা এক্সচেঞ্জ করব। তো এটা যে আমি নিয়ে যাব সেটাও আমার আর পরের দিন মনে ছিল না। তো এইটা অ্যাকচুয়ালি ভালো লাগছে, বাট আমাকে পরলে খুব একটা ভালো লাগতেছিল না। তো এটার খুব সুন্দর লাগছে, কারণ এটার হচ্ছে একটা পকেটও আছে, এটা দেখে আমার কাছে বেশি ভালো লাগছিল। তো এই ছিল আজকে আমার টুকটাক কিছু শপিং। আর এই যে মেহেন্দি আর প্রিঙ্গলস। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।